যুগ যুগ ধরে আমাদের সমাজে যৌতুক দেয়া ও নেয়ার নিয়ম চলমান। বাংলাদেশের যৌতুক নিরোধ আইন 2018-তে যৌতুকের সংজ্ঞায় বলা হয়েছে, যৌতুক হচ্ছে বৈবাহিক সম্পর্ক স্থাপনের পূর্ব শর্ত হিসেবে এক পক্ষ কর্তৃক অন্য পক্ষের কাছে দাবি করা অর্থ সামগ্রী বা অন্য কোনো সম্পদ। এ দাবি বিয়ের আগে বা পরে যখনই হোক না কেন তা যৌতুক হিসেবে গণ্য হবে। তবে মুসলমানদের ক্ষেত্রে দেনমোহর যৌতুক বলে গণ্য হবে না। আবার বিয়ের আসরে অতিথিরা নিজের ইচ্ছায় উপহার প্রদান করলেও তা যৌতুক নয়। অনেক সময় বিবাহ বিচ্ছেদের পর দেনমোহর মামলা করার পাশাপাশি যৌতুকের মামলা করার প্রবণতা দেখা যায়। কিন্তু যৌতুকের মামলা করার ক্ষেত্রে অবশ্যই বিবাহ বলবৎ থাকতে হবে। বিচ্ছেদের পর অন্য মামলা করার ক্ষেত্রে বাধা না থাকলেও যৌতুকের মামলা করার জন্য বিবাহ বলবৎ থাকা জরুরি। মামলাটি নারী ও শিশু নির্যাতন দমন আইনের 11 খ ধারার অধীনে করা হয়। অর্থাৎ যৌতুকের জন্য মারাত্মক জখম করা হয়েছে বলে মামলাটি করা হয়। আদালতের কাছে প্রতীয়মান হয় মামলাটি করার আগে পক্ষগণের বিবাহ বিচ্ছেদ হয় এবং বিচ্ছেদ সংক্রান্ত প্রয়োজনীয় কাজকর্ম সম্পূর্ণ হয়েছে। মামলার সিদ্ধান্ত দেওয়া হয় বিচ্ছেদের পর যৌতুকের অভিযোগ ভিত্তিহীন। যৌতুক নিরোধ আইন 2018-এর 2 খ ধারায় যৌতুকের যে সংজ্ঞা দেওয়া হয়েছে তা থেকে প্রতীয়মান হয় যে যৌতুক সর্বদা বরপক্ষ দাবি করবে তা নয়। কনেপক্ষ বিয়ের শর্ত হিসেবে দেনমোহর ব্যতীত অন্যান্য অর্থ সম্পদ দাবি করলেও তা যৌতুক এবং এর জন্য প্রচলিত আইনের অধীন আদালতে মামলা করা যায়। 2018 সালের যৌতুক নিরোধ আইনের 3 ও 4 ধারা পর্যবেক্ষণ করলে দেখা যায় যে যৌতুক দাবি, প্রদান ও গ্রহণ করার সাজা হচ্ছে অনধিক 5 বছর, কিন্তু ন্যূনতম 1 বছর কারাদণ্ড বা অনধিক 50,000 টাকা অর্থদণ্ড বা উভয় সাজা হতে পারে। যে ব্যক্তি যৌতুক দেয়া বা গ্রহণ করার ব্যাপারে সহায়তা করবেন তিনিও একই সাজা প্রাপ্ত হবেন। নারী ও শিশু নির্যাতন দমন আইন 2000 সংশোধনী 2003-এর 11 ধারায় বলা হয়েছে যে যদি যৌতুকের কারণে কোনো নারীর মৃত্যু ঘটানো হয় তাহলে তার জন্য সাজা হচ্ছে মৃত্যুদণ্ড। মৃত্যু ঘটানোর চেষ্টা করা হলে তার জন্য শাস্তি হচ্ছে যাবজ্জীবন কারাদণ্ড। একই ধারায় বলা হয়েছে যৌতুকের জন্য মারাত্মক জখম হলে দোষী ব্যক্তি যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড অথবা অনধিক 12 বছর কিন্তু ন্যূনতম 5 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হবেন। উক্ত দণ্ডের অতিরিক্ত অর্থদণ্ডে দণ্ডিত হবেন। 11 ধারাতে আরও বলা হয়েছে যে যৌতুকের জন্য সাধারণ জখম হলে দোষী ব্যক্তি অনধিক 3 বছর কিন্তু ন্যূনতম 1 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হবেন এবং উক্ত সাজার অতিরিক্ত অর্থদণ্ডে দণ্ডিত হবেন। নারী ও শিশু নির্যাতন দমন আইনের 11 ধারার অধীন সাজার ক্ষেত্রে অবশ্যই প্রমাণিত হতে হবে যে মৃত্যু, সাধারণ জখম ও মারাত্মক জখম যৌতুক প্রদানের অস্বীকৃতির কারণে ঘটানো হয়েছে। অনেক ক্ষেত্রে যৌতুক নিরোধ আইনটিকে প্রতিশোধের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়, ফলে কিছু ব্যক্তি মিথ্যা মামলায় ফেঁসে যাচ্ছেন, যা ব্যাপক হয়রানির কারণ। 2018 সালের যৌতুক নিরোধ আইনের 6 ধারায় বলা হয়, কোনো আইনানুগ কারণ নেই জেনেও যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তির বিরুদ্ধে যৌতুকের মামলা বা অভিযোগ করেন তাহলে সে ব্যক্তি অনধিক 5 বছরের কারাদণ্ড বা অনধিক 50,000 টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন। আবার 1860 সালের দণ্ডবিধির অধীনেও মিথ্যা মামলার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায়। দণ্ডবিধি আইনের 211 ধারা অনুযায়ী মিথ্যা মামলা করা একটি শাস্তিযোগ্য অপরাধ এবং ক্ষতি সাধনের উদ্দেশ্যে এ ধরনের মামলা করলে তার জন্য শাস্তি হবে 2 বছর পর্যন্ত কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয় দণ্ড। তবে মামলার ধরন যদি এমন হয় যার জন্য মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড বা 7 বছরের অধিক কারাদণ্ড হওয়ার আশঙ্কা ছিল তাহলে মিথ্যা মামলাকারীর 7 বছর পর্যন্ত কারাদণ্ড সহ অর্থদণ্ড হবে। যে ব্যক্তির বিরুদ্ধে যৌতুকের অভিযোগ আনা হয়েছে তিনি নির্দোষ প্রমাণিত হলে এই ধারার অধীনে মামলা করা ব্যক্তির বিরুদ্ধে পাল্টা মামলা দায়ের করতে পারবে।